দরজাটা লাগিয়ে আসো। কেন? কেন মানে কি? বাসর বাড়িতে আমরা দরজা খুলে রেখে ঘুমাবো? না মানে কেউ যদি আসে? কে আসবে? কেন? কেউ ঢুক দিয়ে যাবে না? এটা কোনো সিনেমা না যে তোমার জন্য দুটো গ্লাস নিয়ে দরজা দাঁড়ায় থাকবে। কে? আরে দরজা খোল না রাস্তা। আমি তুমি দাঁড়াও, আমি দেখতেছি। বলো মা, এইটা কি? দুধ নাবিরাকে দিয়ে পাঠাবো ভেবেছিলাম, ওর নাকি ক্লান্ত লাগছে, ও ঘুমিয়ে গেছে। এই নে, আমাকে নিয়ে আসতে হলো। খুব দরকারি ছিল আমার। দেখেছেন, বলেছিলাম না কেউ ঢুক দিয়ে যাবেই। হয় এবার ধরো। কখনো শুনেছেন বাসায় হয়তো বড় দুধ খায়? এটা তো আমার জন্য, আপনার জন্য। ধরেন। সরি, আমি আমার রাগ কন্ট্রোল করতে পারিনি। এখন আপনি আমার গায়ে হাত তুলবেন? হ্যাঁ তুলবো। আমার মাথা গরম হয়ে গেলে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার সাথে সংসার করতে হলে বুঝে শোনা চলবা, নাহলে এরকম হুটহাট দিন রাত 24 নামাই খাবা। আর নাই কথা বলো, আমি ঘুমাবো। চলবে ডিম দিব? না, পরে। মা, আর কিছু লাগবে? না মা, এই, এটা কি রান্না করছো? সবজিটা লবণ দাও নাই কেন? এটা মুখে নেওয়ার মতো কোনো তরকারি আছে? ও, তরকারিতে বোধহয় একটু লবণ কম হয়েছে। কম হচ্ছে মানে? কম করতেছো? বাবার বাড়ি থেকে সারা জীবন এরকম সংসার যখন করে বেড়াইছো নাকি কখনো রান্না করে ঢুকছো? এত চিৎকার করছেন কেন? একটু লবণ দিয়ে খেলেই তো হয়। তোর কাছ থেকে এবার আমার খাওয়া শিখতে হবে? আমি চিন্তা করতেছি লবণ দিয়ে খাবো না। এই যে নে, আসো, নে, নে। লবণ দিয়ে খাইতে হবে না, এবার তুই লবণ দিয়ে খা। তোর মাথাটা একটু গরম, কিন্তু মনটা কিন্তু ভীষণ ভালো। মেজাজটা একটু খারাপ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি কিছু মনে করো না মা। দেখো, আসলে সংসার করতে গেলে এরকম টুকটাক হয়ে ঠিক হয়ে যাবে, একদিন সব ঠিক হয়ে যাবে। ও জীবনও ঠিক হবে না মা। করলে কি কখন দেখছো সোজা হয়? ওকে সবকিছু সহ্য করে নিতে হবে, কিন্তু আমার মতো বাপের বাড়িতে পড়ে থাকতে হবে। বন্ধু, একটা খবর শুনলাম। কি খবর? আরে বিয়ের পর থেকে প্রথম দিন নাকি চলছে। কি চলতেছে? আরে কি আবার, ভাবির উপর তো মাথা। আর বলিস না, আগে তো রাগ উঠলে জানতার উপরে ছাড়তে পারতাম, আর এখন তো পেয়ে গেছি লাইসেন্স পাবলো। মেজাজ খারাপ হয়ে গেল ভাই। তাই বলে সত্যি? হ্যাঁ, প্রথম দিন থেকেই। প্রথম দিন আর শেষ দিন। জানোস না আমার রাগ উঠলে যে হাত বন্ধুদের মতো চলে। সেটা ঠিক আছে। আচ্ছা, শুধু কি মারামারি হলো নাকি ফুলসজ্জা হয়েছে? আর ফুলসজ্জা, মন মেজাজ খারাপ থাকলে এগুলো কোনো কিছু হয়? আর ঠিক আছে, ওর যে মনের থেকে মেজাজটা জোরে থাকে বেশি। এই কথা বলেছিলাম তো তোর, এটা চেক কর। অলক সাহেব, আপনার ফাইলটা কমপ্লিট? কেমন আছো মা? আমি ভালো আছি রে। তুই কেমন আছিস মা? আমি ভালো নাই। ভালো নেই? কেন, কি হয়েছে রে? কি হবে এটা আবার জিজ্ঞেস করতেছো? তুমি এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিছো যে কথায় কথায় খালি গায়ে হাত তোলে। গায়ে হাত তোলে? কেন,
কি এমন করেছিস তুই যে কথায় কথায় জামাই তোর গায়ে হাত তুলে? মানে আমার গায়ে রোজ হাত তুলে, এটা নিয়ে তোমার কাছে কোনো ইস্যু না? বরং আমি কি করছি এটা তুমি আমাকে প্রশ্ন করতেছো? আরে মা, আমি আসলে এটা বলতে চাই, আমরা মেয়েরা না একটু এমনই হয়। মেয়েদের যখন বিয়ে হয়ে যায় না, তখন আসলে নিজের স্বাধীনতা বলে কিছুই থাকে না। তখন সংসার, ঘর, সন্তান, স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাইকে বুঝে চলতে হয়, তাদের মন বুঝতে হয়। স্বামী যদি রাগও করে না, তখন কোনো তর্ক করতে হয় না, চুপচাপ থাকতে হয়। নিজের মন খারাপ থাকলেও কিছু বলা যায় না। আমি না তোকে এটাই বোঝাতে চেয়েছি মা। মানে তুমি আমার মা নাকি মামি? কোথায় তুমি আমার বিচার করবে আমার গায়ে হাত তোলার জন্য? তা না করে তুমি উল্টা আমাকে জ্ঞান দিচ্ছ। তুমি ফোন রাখো। আরে শোন না, কি ব্যাপার স্পৃহা, ম্যাচ খারাপ? না আপু, তেমন কিছু না। আসলে আমাদের মেয়েদের জীবনটা এমন, অনেক কিছু মেনে নিতে হয়। এই যে দেখো, আমার জামাই আমার সাথে এমন করে, তাই বাপের বাড়ি চলে এসেছে। বাড়ি থাকলেই প্রতিদিন গায়ে হাত, তাই তোর কাছে দূরে থাকি। তাই বলে ভেবো না যে সত্যি তোমার বাপের বাড়ি চলে যেতে বলছি। একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরে থাকতে থাকো। ঠিক আছে আপু। কি ব্যাপার, তুই এরকম মুখে মারলো কেন? তো কি হয়েছে? আমার রুমের মধ্যে আমি দেখে নিচ্ছি সেখানে রাখবো। কিছু এরকম তর্ক করো কেন? হ্যাঁ, কি সমস্যা? কিছু এরকম তর্ক করো কেন? হ্যাঁ বলো। হাতের কাজটা শেষ করে আসতেছি। এটা কি? আমার এই শার্ট আয়রন করে ভাঁজ করে রাখা হয়ে গেল। করেছি তো আমি আয়রন, এই যে দুটোর সাথে আয়রন করেছি। এখান থেকে মেলটা পরে যাও অফিসে। আমি এখন চিন্তা করে অফিস যাবো, এটাকে আমার কোথা থেকে জানতে হবে? এটা এই মুহূর্তে ভাঁজ করে আয়রন করে নিয়েছি। কেন? দাঁড়া, যা। Inspection. বস। আচ্ছা, কিরে, কি অবস্থা? বিয়ের পরে মানুষজন কত উৎফুল্ল থাকে, তুই এমন চোখ সেরেছিস কেন? তাই কিছু বল। উৎফুল্ল? বিয়ের পর যখন জামাইরা নতুন বউয়ের গায়ে হাত তুলে, তখন সে বউটা উৎফুল্ল থাকতে পারে? রামসান ঠাকুরকে মারে? শুধু মারে? চর, থাপ্পড়, বাজে ব্যবহার, কথা বার্তা, থাক বাদ দে। কিন্তু কেন, তুই কিছু বলিস না? কি বলবো আমি? তুইও উল্টো ধরে দিবি। দেখ, আমি তোর সাথে পারবো? আমাকে দেখে কি মনে হয় আমি একাই 5টা ছেলেকে কুপকাত করে দিতে পারি? মনে হয় না? তো ক্যারাটে মাস্টার, তুই তো পারবি। আমি পারলে তুই কেন পারবি না? চল, ক্যারাটা শেখাবো তোকে আজ থেকে। না না, কি বলিস? আরে চল। আরে শিওর আমি পারবো? বেশি বকবক করবি না, যেটা বলছি সেটা শুনবি। চল 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 তোর মতো পারবো? চল। স্টার্ট কর। হ্যাঁ, এটা এভাবে আর এটা এভাবে। Good. বোঝার চেষ্টা করো, আমি ভালো একটা ছেলে। ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর ঢাকা ইউনিভার্সিটি খারাপ ছেলের চান্স পায় না। কে বলেছে এই কথা? আমি আপনাকে একদমই বিশ্বাস করি না। স্পৃহা, আমি নাকি প্রতিদিন অফিসে যাওয়ার পর তুমি বান্ধবের বাসায় যাও? হ্যাঁ যাই। কেন? ইংরেজি শিখতে চাই। কালকে থেকে যাওয়া বন্ধ।
কেন বন্ধু? তুমি তো আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না, বিয়ের এতগুলো মাস হয়ে গেল, একটু শপিংও নিয়ে যাও না, এমনকি ফুচকাও খাওয়াতে নিয়ে যাও না। বাসায় বসে আমি কি করব? তাই ভাবলাম বান্ধবীর বাসায় গিয়ে একটু ইংরেজিটা শিখলে হয়তো সামনে আমি চাকরি বাকরিও করতে পারবো। কোনো দরকার নাই, যত ইংরেজি শিখো না কেন আমি তোমার কোনো চাকরি করতে দিব না। কেন দরকার নেই? কেন চাকরি করতে দিবি না কেন? বৌমা যদি ইংরেজি শিখে কোনো চাকরি বাকরি করে তাতে তো তোরই লাভ। বৌমা, তুমি ইংরেজি শিখবে, আমি বলছি শিখবে এবং বেশি বেশি করে শিখবে এবং কাজে লাগাবে। আচ্ছা বাবা। পিছনে দেখা, হাত, বি কনফিডেন্ট। পাম্পা, পিছনে পিছনে, পা পেছনে দে। বাম হাত দিয়ে হিট করবি। হ্যাঁ, বাম হাত দিয়ে হিট কর। হেই, তুমি হাত হিট কর। আবার এবার আমি হিট করবো, তুই প্রোটেক্ট করবি। রেডি? হেই, কি হয়েছে? আমি তোমার কি লাগবে? আমার হাজবেন্ড, এটা আবার জিজ্ঞেস করার জন্য টাকা লাগে? তোমার হাজবেন্ড এখন অফিসে যাবে আর তার জুতাটা পলিশ করা দরকার, এটুকু তুমি করে রাখো না কেন? তুমি তোমার জুতোটা নিজেই তো একটু পলিশ করে নিতে পারো, তাহলে তো আমার আর হাত লাগানো লাগে না। এখন তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো? এত বড় স্পর্ধা, তুই থাকতে আমার জুতা আমার পলিশ করা লাগবে কেন? আজকে তোর আমি কিরে, তুই আজ আবার বৌমাকে মারলি? এ আর নতুন কি বাবা? আজকে মনে হয় বৌমাকে একটু বেশি। বৌমা, তো যাও মা, বিশ্রাম নাও। কিরে, দমদমারে বসে আছিস, অফিসে যাবি?